মর্নিং বন্ধুরা, আমার সকল প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 9টা বেজে গেছে। তো সকালে উঠেই চলে গেছিলাম, ঘুম থেকে উঠেই চলে গেছিলাম মাঠে, কেননা কাজের চাপ ছিল। একদম মাঠে জমিতে জল ছিল না, তো ধান গাড়ার বাকি ছিল, তাই সবার প্রথমে ঘুমের থেকে ভোর 5টায় চলে যাই মাঠে। তো মাঠের থেকে চলে আসলাম, এখনই 9টা বেজে গেছে, শেষ করে দিয়ে আসলাম। আধা বিঘে জমি ধান লাগিয়ে আসলাম 3জন মিলে। তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা, সকাল সকাল চলে গেছিলাম। তো বাড়ির বাসি কাজও করতে পারিনি, এখন বাড়িতে এসেছি, বাসি কাজ করে নেব, তারপর চান খাওয়া দাওয়া করে আবার চলে যাব। রান্নাবান্না এর মধ্যে সেরে নেব। আর কালকে রাত্রে রান্না করেছিলাম, তো ঠান্ডা বার রয়েছে, সবজি রয়েছে, এগুলো আজকে সকালে খাওয়া দাওয়া। তো বড় ছেলে উঠে খাওয়া দাওয়া করে চলে গেছে হিমঘরে, আর তোমাদের দাদা ভাই এখনই বেরিয়ে গেল। তো ছোট ছেলে চলে গেছে টিউশনে, আমি চলে আসলাম বাড়িতে। তো এখন সমস্ত বাসি কাজ সেরে নেব, অনেকটাই বেলা হয়েছে, রৌদ্র উঠেছে। তো কাজের দিনে এভাবেই চলতে লাগে বন্ধুরা, করার কিছু নাই, যেদিন যেরকম পরিস্থিতি হিসেবে কাজকর্ম সারিয়ে নিতে লাগে। তো আজকে চাপ ছিল বলেই সকাল সকাল চলে গেছিলাম। তো বন্ধুরা দেখো, এদিকে দেখো, চান করে চলে আসলাম ঠাকুর লেপতে। তো ঠাকুর লেপে ফুল জল দিয়ে দিচ্ছি, তারপর চলে যাব রান্না করতে। বন্ধুরা, চান করে ঠাকুরকে ফুল জল দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো উনুনটা লাগিয়ে নিলাম, এক্ষুনি শুধু উনুনটা লাগিয়ে নিলাম। আর এই দিকে দেখো ভাত রয়েছে আমার জন্য। তো সবাই তো খেয়ে নিয়েছে, আমি খাওয়া দাওয়া করিনি সকালে, তো একদম টাইম পাইনি খাওয়া দাওয়া করার। তো উনুনটা লাগিয়ে দিয়েছি, হাঁড়িতে চাল দিয়ে, তারপর অল্প একটু ভাত খেয়ে নেব। এদিকে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। তো এখন বাজে বেলা 12টা 15 বেজে গেছে। তো
তো খুব খিদেও পেয়েছে, তো তাই ভাবছি হাঁড়িতে চাল দিয়ে কটা ভাত খেয়ে নেব। তো চলো এখন রান্না বান্না করে নিই। আর ওই দিকে খবর এলো যে বিচন নেই, তাই একটু দেরি করে খেত লাগাতে যাব। তো বন্ধুরা দেখো আমার ভাত হয়ে গেছে, এদিকে মোটা মোটা করে আলু ভাজা করছি। দেখো বন্ধুরা মোটা মোটা করে আলু ভাজা করছি, আর এদিকে রান্না করব আলু ভাজা। আর আর সবজি হচ্ছে এখানে পাতাকপি কেটে নিয়েছি দেখো, আর এখানে শুকটি মাছের মাথা মানে পাথর ফেলে ভিজে রেখেছি, ধুয়ে তারপর ভাজা করে শিলনোড়ায় বেটে নিব। শুকটি মাছের মাথা দিয়ে শিম আলু পাতাকপি এক জায়গায় ছ্যাঁকা বানাবো। দেখো যে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, আর এখানে শিম রয়েছে কিছু, যেগুলো দিয়ে ছ্যাঁকা বানাবো। আর এদিকে বন্ধুরা হাওয়া আসছে, এতটাই ধোঁয়া আসছে, চোখের মধ্যে লাগছে, ভালো করে তাকাতে পারছি না। তো বন্ধুরা দেখো আমার রান্না শেষ, এইখানে হচ্ছে আলু ভাজা দেখো, আর এইদিকে হচ্ছে ছ্যাঁকা শিম আলু আর কবি পাতা দিয়ে ছ্যাঁকা। তো বন্ধুরা রান্না শেষ। আর এইদিকে দেখো, এদিকে ছোট ডেস্কি করে উনুনে জল বসিয়ে দিয়েছি এক ডেস্কি, কেননা বড় ছেলে রাত কাজে চলে যাবে, তারপর রাত্রে এসে চান করবে, তাই গরম জল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা রান্নাবান্না সেরে দেখো জল নিয়ে যাচ্ছি ছাগলের জন্য, তো ছাগলকে জল দিয়ে দিব। আর এদিকে দেখো মাথায় মেহেন্দি দিয়েছি, মাথায় শ্যাম্পু করেছিলাম, তাই সামনের চুল পেকে গেছে, তাই ভাবছিলাম মেহেন্দিটা দিয়ে দিই, তাই অল্প একটু দিয়েছি, শুধু সামনেটা দিয়েছি। দেখো পুঁটি মাছ নিয়ে এসেছে। বন্ধুরা মাঠের থেকে চলে আসলাম, তো মোবাইলটা নিয়ে যায়নি বিকেলে, তো বাড়িতে রেখে গেছিলাম। তো এসে দেখি তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে, পুঁটি মাছ। আর এইখানে দেখো তোমার দাদা ভাই মাছ পরিষ্কার করে নিচ্ছে। তো এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, তো সন্ধ্যাবাতি দিয়ে দেবো, হাত পাও পরিষ্কার করে। তো তোমাদেরকে পিছন ক্যামেরা করে দেখাচ্ছি। আর আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করছি।